জেনে নিন লোকনাথ বাবার প্রিয় ফুলগুলি কি কি। যে ফুলগুলি অবশ্যই লোকনাথ পুজোয় নিবেদন করবেন, যাতে লোকনাথ বাবা অত্যন্ত সন্তুষ্ট হবেন। লোকনাথের প্রিয় ফুলগুলির মধ্যে প্রথমেই আসছে নীল শাপলা বা নীল শালুক ফুল। এছাড়াও কোনো রকমের সাদা ফুল দিয়ে লোকনাথ বাবাকে পুজো করতে পারেন, এতে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন। বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়, তাই তার পুজোয় অবশ্যই বেলপাতা নিবেদন করবেন, এতে লোকনাথ বাবা অত্যন্ত সন্তুষ্ট হবেন। আর জেনে নেওয়া যাক লোকনাথ বাবার প্রিয় খাবারগুলি কি কি, যে খাবারগুলি বাবাকে অর্পণ করলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হবেন। লোকনাথ বাবার পুজোয় নিবেদিত যে কোনো খাবার তার প্রতি ভক্তির প্রকাশ এবং ভক্তদের মধ্যে তার আশীর্বাদ বিতরণের মাধ্যম হিসেবে বিবেচিত হয়। লোকনাথ বাবার প্রিয় ফলের মধ্যে যেগুলি পড়ছে তা হলো বিভিন্ন রকমের তাজা ফল, যেমন কলা, আপেল, কমলা, আঙুর এবং অন্যান্য মৌসুমী ফল আপনি নিবেদিত করতে পারেন। যে মিষ্টিগুলো বাবা সব থেকে বেশি পছন্দ করেন তার মধ্যে হলো সন্দেশ, রসগোল্লা, লাড্ডু ও অন্যান্য সাদা রঙের মিষ্টি। তাই বাবাকে কিছু না হলে অন্তত সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন। তবে বাবা লোকনাথের সবচেয়ে পছন্দের খাবারের তালিকা যেটি আছে সেটি হলো মিছরি, নকুলদানা এবং সাদা বাতাসা। কিছু না হলে অন্তত এই দিন বাবাকে মিছরি অবশ্যই অর্পণ করবেন। এরপর যেটি দিবেন সেটি হলো পায়েস। দুধ, চিনি, চাল বা সাগু দিয়ে তৈরি পায়েস বাবা অত্যন্ত পছন্দ করেন। লোকনাথ বাবা কোনো রাজভোগ চান না, তার পছন্দের খাবারের মধ্যে হচ্ছে চাল এবং ডাল দিয়ে তৈরি খিচুড়ি। এছাড়াও চিড়ে এবং দই দিয়ে তৈরি খাবারও বাবা অত্যন্ত পছন্দ করেন। লোকনাথ বাবার পূজায় এই ধরনের খাবার অর্পণ করা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে করা উচিত। পূজার শেষে এই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করবেন অবশ্যই। পূজার সময় ভক্তি এবং পবিত্রতার সঙ্গে এই প্রসাদ প্রস্তুত করবেন এবং তা সকলের মধ্যে নিবেদন করবেন। প্রথমে বাবাকে নিবেদন করবেন, তারপর সকল ভক্তদের মধ্যে তা বিতরণ করবেন এবং নিজেও গ্রহণ করবেন। যারা যারা বাবা লোকনাথকে ভালোবাসেন তারা সকলেই কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। বাবা আপনাদের মঙ্গল করবেন। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি অনেকটাই আপনাদের কাজে লাগবে। তাই এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।